নমস্কার বন্ধুরা, সবরই রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে পমফ্রেট মাছের একটি অভিনব রেসিপি শেয়ার করব। আজ আমার নিজস্ব পদ্ধতিতে দুর্দান্ত বাদামি পমফ্রেট রেসিপি শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। বন্ধুরা, আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো বড় পমফ্রেট মাছ 4 টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। আদা রসুন বাটা আর লেবুর রস দেওয়ার জন্য এই মাছের মধ্যে যে আঁশটে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে, অনেকটা কমে যাবে। ভালো করে লেবুর রস, নুন আর আদা রসুন মাখিয়ে 10 মিনিটের মতো আমি মাছটাকে ম্যারিনেট করতে দেবো। এদিকে আমি আরেকটা মশলা বানিয়ে নেব। মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 বড় চামচ রোস্টেড বাদাম, 1 কাপের 4 ভাগের 1 ভাগ টক দই, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ওতে সামান্য জল। একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব। এদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হলে ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি একে একে ছেড়ে দিয়ে 2 পিঠ হালকা ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই আজকের রেসিপিটা বানানোর জন্য। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। একইভাবে আমি অপর যে মাছের টুকরোগুলো রয়েছে সেগুলো ভেজে নেব। বাকি মাছের টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে তুলে রেখে দেব। এবার মাছটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গ্রেটেড রসুন। 4 বড় কোয়া রসুন আমি গ্রেট করে রেখেছিলাম। রসুনটা একটু ভালো সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত ভেজে যেতে হবে, কিন্তু খুব বেশি ভাজার জল দরকার নেই। পুড়ে গেলে এটা রেসিপিটার মধ্যে তেতো স্বাদ চলে আসবে। এবার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলো আমি একবার ভালো করে মিশিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য রেসিপিটার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বাদাম বাটা, যেটা মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম। এবার ভালো করে একটু সামান্যক্ষণের জন্য কষিয়ে নেব মশলাটাকে। এবার মিক্সি জারের মধ্যে যে মশলাটা লেগেছিল তার মধ্যে আমি জল দিয়ে এর মধ্যে ঢেলে দেব। তার আগে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। জল দেওয়ার পরে খুব ভালো করে একটু সামান্যক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। এবার কিছুক্ষণ আমি গ্রেভিটাকে একটু ফুটতে দেব। মিনিট খানেকের মতো ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। 1 চামচ আমুল ফ্রেশ ক্রিম আমি সামান্য জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেটা এই গ্রেভিটার মধ্যে অ্যাড করে দিলাম। এটা কিন্তু রান্নার স্বাদটাকে বহুগুণে বাড়িয়ে দেবে। এবার গ্রেভিটা একটু ফুটে উঠলে ভেজে রাখা মাছের টুকরোগুলো আমি একে একে এর মধ্যে ছেড়ে দিলাম। 1 পিঠটা একটু মশলাটার সাথে মিক্সড হয়ে গেলে উল্টিয়ে দেব। উল্টিয়ে অপর পিঠটাও আমি গ্রেভির দিকে করে দেব। এতে করে কিন্তু মাছের মধ্যে নুন মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। আমি আবারও মিনিট খানেকের মতো ফুটিয়ে নেব। রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। আমি উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা কসুরি মেথি আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। আপনারা চাইলে দুধের সর বা একান্ত না থাকলে দুধ গুলেও কিন্তু দিয়ে দিতে পারেন। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি।
এই রেসিপিটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে। আর একবার হলেও আপনারা বাড়িতে এটাকে বানিয়ে নিন আমার মতো করে। আর বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।